মদনেশ্বর উন্নয়ন কমিটির উদ্যোগে কোটাসুরের বুকে গড়ে উঠতে চলেছে বৃহৎ এক শিব মন্দির, যে মন্দিরের গর্ভগৃহে থাকবে দাপর যুগের শিবলিঙ্গ। শনিবার সকালে মন্দির কমিটির উদ্যোগে মন্দির চত্বর থেকে উদ্ধার হওয়া দাপর যুগের শিবলিঙ্গকে স্থানান্তরিত করা হলো। দাপর যুগের শিবলিঙ্গ আমরা পেয়েছিলাম, সেই শিবলিঙ্গকে আজ স্থানান্তরিত করে টেম্পোরারি একটা জায়গায় রেখেছি। আমাদের বৃহত্তর একটা মন্দির পরিকল্পনা আছে যে এর জন্য করে তাকে স্থানান্তরিত করব। উল্লেখ্য, গত জুন মাসে খনন কার্য চলছিল কোটাসুরের শিব মন্দির চত্বরে। কেননা মদনেশ্বর শিব মন্দিরের চাতাল ছোট হওয়ার কারণে চাতাল বাড়ানোর পরিকল্পনা নিয়েছিল মন্দির কমিটি। আর সেই চাতাল বাড়ানোর জন্য খনন কার্য চলছিল, ঠিক তখনই মন্দির চত্বর থেকেই উদ্ধার হয় একটি শিবলিঙ্গ। আর সেই শিবলিঙ্গটি নাকি দাপর যুগের শিবলিঙ্গ, এমনটাই দাবি করছে স্থানীয় ভক্তরা। এক কথায় বলা যেতেই পারে, উদ্ধার হওয়া এই শিবলিঙ্গটি শুধুমাত্র রক্ষণাবেক্ষণই নয়, সাধারণ ভক্তদের জন্য পূজা অর্চনা করার ব্যবস্থা রাখবে মন্দির উন্নয়ন কমিটি। শিবলিঙ্গটাকে একটা মন্দির তৈরি করব এবং মন্দির তৈরি করার পর সেইখানে আবার নতুনভাবে তাকে প্রতিষ্ঠাটা করব। বর্তমানে সেই শিবলিঙ্গটি আজ সকালে উদ্ধার হওয়া জায়গা থেকে সরিয়ে নিয়ে গিয়ে মন্দিরের চাতালের মধ্যে বেদি করে আপাতত রাখা হলো। পরবর্তীতে সেই শিবলিঙ্গ ভক্তদের পূজা অর্চনার জন্য মন্দির চত্বর লাগোয়া এক বিশেষ স্থানে তাকে স্থাপিত করা হবে। আর কোটাসুরের বুকেই গড়ে উঠবে সুবিশাল আরও এক শিব মন্দির, যে মন্দির নির্মাণ করতে খরচ হবে লক্ষ লক্ষ টাকা। মন্দিরের উদ্যোক্তারা জানিয়েছেন, যদি কোনো শিবভক্ত মন্দির করার কাজের জন্য কোনো দান দিতে চান, তাহলে সরাসরি মন্দির উন্নয়ন কমিটির সাথে যোগাযোগ করতে পারেন। আর সেই ভক্তের দান গ্রহণ করবে মন্দির উন্নয়ন কমিটি। এই জন্য এ পরিকল্পনা একক নয়, তবে হ্যাঁ, আপনি যা বললেন সবগুলো মিলেই হবে। এলাকাবাসী, গ্রামবাসী তথা যত শিব ভক্তবৃন্দ আছে যত, তাদের আনুগত্যেই এবং তাদের ইচ্ছাতেই এর প্রকাশ ঘটবে। যদি কোনো এই ভক্ত মন্দিরটা তৈরি করার জন্য আমাদের কাছে আসে বা দান করে, আমরা তাকে রসিদ সহ দান সংগ্রহ করা হবে। কি নাম? সূর্যায় নমঃ অষ্টতর শতদুর্গং ভগবতে সূর্যবত্রকায়। কম্পিউটার ও স্পোকেন ইংলিশের জগৎ মানে কোটাসুরের বিটি কম্পিউটার সেন্টার। আগ্রহী ব্যক্তিরা অতি সত্বর যোগাযোগ করুন।